কৃষকদের উন্নয়ন, আধুনিক কৃষি প্রযুক্তি প্রসার এবং উৎপাদন বৃদ্ধি লক্ষ্য করে আগরতলায় আয়োজন করা হল রাজ্যভিত্তিক আত্মা কৃষি মেলা 2025-26। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয় আগরতলার প্রজ্ঞা ভবনে। এই দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রতন লাল নাথ। এছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা পি.ভি. জ্যামেশিয়া, পশ্চিম জেলার সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ কৃষি দপ্তরের অন্যান্য আধিকারিক ও বহু কৃষক। অনুষ্ঠানে কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে কৃষিমন্ত্রী রতন লাল নাথ বলেন, রাজ্যের কৃষকদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে এবং আধুনিক কৃষি পদ্ধতি সম্পর্কে সচেতনতা বানাতে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে। আত্মা প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রশিক্ষণ, উন্নত বীজ, আধুনিক কৃষি যন্ত্রপাতি এবং নতুন প্রযুক্তির ব্যবহার সম্পর্কে অবহিত করা হচ্ছে। এই কৃষি মেলায় বিভিন্ন স্টল স্থাপন করা হয়, যেখানে কৃষি প্রযুক্তি, উন্নত বীজ, সার ব্যবস্থাপনা, ফল ও সবজি চাষ, জৈব কৃষি এবং কৃষি যন্ত্রপাতি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। কৃষকদের হাতে বিভিন্ন কৃষি সামগ্রী ও তথ্যপুস্তিকাও তুলে দেওয়া হয়। কৃষি দপ্তরের কর্মকর্তারা জানান, এই ধরনের মেলার মাধ্যমে কৃষকদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা সম্ভব হয় এবং নতুন প্রযুক্তি সম্পর্কে তাদের সচেতন করা যায়। এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি কৃষকদের আয়ও বাড়বে বলে আশা করা হচ্ছে। আমরা এখানে আজকে প্রদর্শনের জন্য আসিনি। আমরা অন্নদাতা কৃষক যারা, তাদেরকে সম্মান জানাতে এসেছি। এটা প্রদর্শনী করেছে, বিভিন্ন কেবিকি করেছে, আমাদের নাগিছড়া করেছে, আমাদের এসআরএস করেছে, আরও অন্যান্য সংস্থাগুলি করেছে। এবং আমাদের রাজ্যের কৃষকদের উৎপাদিত কি কি জিনিস হয়, এটা আপনারা সচক্ষে দেখলেন। এত বেশি প্রোডাকশান হচ্ছে ইদানিং, বিশেষ করে ইউথ যারা, যুবকরা, তারা কৃষিকাজে নেমে গেছে। এটা খুব গুরুত্বপূর্ণ। এই যে কৃষিকাজে নেমেছে এবং এই জন্য তাদের ইনোভেটিভ আইডিয়া, নতুন নতুন চিন্তাধারা করে বিভিন্ন ধরনের, সে লঙ্কা বলুন, সেই ফিশ বলুন। আগে শুধুমাত্র কৃষি মানে শুধু সবজি না, কৃষি মানে ফিশারি, কৃষি মানে এআরডিডি, পশুপালন, তারপরে কৃষি মানে এগ্রিকালচার, সমস্ত মিলে কিন্তু আমরা আজকে কৃষি মেলার মতোই বলুন। কিন্তু উদ্দেশ্য, যারা আমরা বই মেলা করি, আমরা সারস মেলা করি, আমরা শিল্প মেলা করি, আমরা বিভিন্ন মেলা করি, কিন্তু যারা আমাদের দুবেলা ভাত দেয়, যারা আমাদের খাদ্য যোগায়, তাদের যদি আমরা সম্মান না করি, আমাদের দেশের প্রধানমন্ত্রী তাদের সম্মান দিচ্ছে, আমরা তাদেরকে সম্মান দেব। আজকে এখানে স্টেট লেভেলে 10 জনকে আমরা সম্মান দেব এবং বিভিন্ন কমিটি বিচার করেছে, বিচারে কিছু 19-20 হতে পারে। আমরা 10 জনকে স্টেট লেভেলে সম্মান দেব এবং তারা 50,000 করে তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। ডিস্ট্রিক্ট লেভেলে আমরা 80 জনকে, 8-80, 8টা জেলার 80 জনকে আমরা দেব এবং সেটা 25,000 টাকা করে। এবং পরবর্তী সময় ব্লক লেভেলও আমরা করেছি, তারা ডিবিটির মাধ্যমে 10,000 টাকা করে সবাই পাবে। সেটার সংখ্যাও প্রায় 5 জন করে স্যার, প্রত্যেক ব্লকে 58টা ফেসিলিটি দं যেটা যে অটো বেনিফিशियारि थैयै थांखा हिंखे बनि फेमिलियाव जाते ओ रिकभारि खायनायनि बागै प्रब्लेम इंयानाते बनो वासौयनो जों बरनो इन्सुरेन्स बो क्रेडिट इन्सुरेन्स खायरजा जे बेनिफिशियारि थैयै थांखा हिंखे कोनो कारणे एक्सिडेंट होय थै थांखा हिंखे बो ऑटोमेटिकली रिकभार होय थानाय अमाहायखे जों खायखा ने बनि साराबो जों खोतों जोंनि ट्रेडिशनल ड्रेसेस न जों